গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখনো রান্নাবান্না কিছু বসাইনি। মা একটু আগেই দোকানে চলে গেল আর রান্নাবান্না করব। তার আগে মাথায় একটু তেল মেখে নিলাম, কেননা শ্যাম্পু করব। আমি না অ্যাকচুয়াল রবিবার আর বুধবার এই দুদিন শ্যাম্পু করি, কিন্তু মাঝে মাঝে ধরো এই কাজ ওই কাজের চক্করে না সব গোলমাল হয়ে যায়, ওর জন্য করা হয় না। তো আজকে ভাবলাম বাড়িতে যখন আছি মানে শ্যাম্পুটা করব। আর এই বাড়ির জল এত ঠান্ডা, আমাদের ওই বাড়িরও ট্যাঙ্কি, এই বাড়িতেও ট্যাঙ্কি, কিন্তু এতটা ঠান্ডা কেন না বুঝতে পারি না। মানে না গায়ের মধ্যে মানে বরফের জল ঢালছি, এতটাই ঠান্ডা। যাই হোক, আজকাল সাইকেল চালাতে যাইনি। এ কদিনে তো টানা সাইকেল চালিয়ে আমার সারা পায়ে রক্ত জমাট বেঁধে গেছে। তোমাদের দেখাতে পারলে ভালো হতো, মানে কেন রক্ত জমাট বাঁধলো। আমার বাবাও দেখে বলছে রক্ত জমাট কেন বাঁধলো তোর পায়ে। বুঝতে পারলাম না কেন জিনিসটা হলো। যাই হোক, এখন রান্না বান্না করবো। আজকে তো সানডে, মাংস তো হবেই। আর আমার যেহেতু চিকেন পছন্দ, বাবা চিকেন এনেছে। এই পাখির আওয়াজগুলো কি ভালো লাগে গো। আমাদের ফ্ল্যাটে শোনা যায় না, ও তো বাড়িঘর তো খুব একটা গাছপালা নেই। শুনতে পাচ্ছ আওয়াজ হচ্ছে কিচকিচ, কি পাখি, বুলবুলি মনে হয়। ওই দেখো, বুলবুলি। বুলবুলি নয়, টুনটুনি 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 পাখি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট টুনটুনি পাখিগুলোকে কি ভালো লাগে। ই পুচকে পুচকে টুনটুনি পাখিগুলো হয়, হেব্বি লাগে দেখতে। এই যে এই গাছটায় বসেছে, এই যে টগর গাছ আর আম গাছ মিশিয়ে পাশের বাড়িতে একটা গাছ আছে, ওই গাছটায় বসেছে, কিচ কিচ করে ডেকে আছে, হেভি লাগে। যাই হোক, যেটা বলছিলাম, তো চিকেন আর ভাত হতো। তো বাবা গেলাম, বাবা বিরিয়ানি করব, খাবে? কারণ আমরা তো ওই বাড়িতে খাই আর তোমরা এই বাড়িতে খেতে পারো না, কারণ মায়ের না এই দোকান যাবে আসবে 2-2:30, কখন বিরিয়ানি রান্না করবে বলো। রবিবার বলে যে মায়ের ছুটি তার কোনো ব্যাপার না, মা প্রত্যেক দিনই দোকানে যায়। তো ওর জন্যই বললাম যে বাবা বিরিয়ানি আবার কর। তো বাবা চাল ঠাল সব এনে দিয়েছে। বিরিয়ানি এখনো বসানো হয়নি, চালটা ভিজিয়ে রেখেছি, কালকে মাংস ম্যারিনেট করেও রেখেছি। তো কিছুটা বিরিয়ানি করব, কিছুটা কষা করব, এই হচ্ছে আপাতত প্ল্যান। যাই, আর এখন এদিকে টিভি দেখছি, টিভিতে জোরে গান চালিয়ে দিয়েছে, এখন অ্যাড দিচ্ছে, গান চালিয়ে দিচ্ছে। আমার গান শুনতে শুনতে কাজ করলে বা কোনো রকম সানডে সাসপেন্স বা যে কোনো কোনো গল্প শুনে কাজ করলে না, কাজটার যে অনেকক্ষণ লাগবে সেই ব্যাপারটা থাকে না, ইজিলি কাজটা হয়ে যায়। এটা তোমরা করে দেখবে, তোমরা যারা যারা করো তারা তো জানো, যারা করো না তারা করে দেখবে। নয় গান শুনবে টিভিতে, না হলে ধরো সেরকম সিচুয়েশন নেই, কানে হেডফোন দিয়ে গান হোক বা যে কোনো গল্প, হরর মানে কোনো স্টোরি হোক বা এমনি কোনো লাফিং স্টোরি যাই হোক, যে কোনো কোনো গোয়েন্দা যাই হোক, এসব শুনবে, দেখবে কাজটা খুব তাড়াতাড়ি, মানে অত যে কাজ, সেই কাজটার প্রেশারটা লাগে না। তো যাই হোক, চলো এখন আর বকবক করবো না, কারণ বিরিয়ানির অনেক লম্বা প্রসেস, অনেক কিছু করতে হবে। বিরিয়ানিগুলো করি। পা দেখাচ্ছি বলে কেউ কিছু মনে করো না। এই দেখো, দেখতে পাচ্ছ কিরম রক্ত জমাট বেঁধে গেছে? এই দেখো এইখানটা, এই যে এইখানটা তোরা বোঝা যাচ্ছে না কোন জায়গাটা, তখন দেখলাম এই যে এই যে এই যে এই জায়গাটা, এই যে এই যে কালো হয়ে আছে, ব্যথা। এইটা তো ব্যথা, এইটা এইটা এইটা, এই দেখো, বুঝতে পারছো কালচিটে পড়ে গেছে পুরো, মানে অবস্থা পুরো খারাপ। এগুলো মানে টসটসে ব্যথা, মানে হাত দিচ্ছি না পিনের মতো ব্যথা করছে এইখানটাতে। আর এই পায়ে দেখো কি হয়েছে, সাইকেলের প্যাটেলে কেটে গিয়ে এরকম রক্ত জমাট বেঁধে গিয়ে এই যে সাইডে, বুঝতে পারছো পুরো কালো হয়ে গেছে রক্ত জমাট বেঁধে, মানে অবস্থা খারাপ। এইটা প্রথমে কেটে গেছিল, এটাও ব্যথা, এটা অতটা ব্যথা নেই, কিন্তু এইটা যেমন দগদগে ব্যথা, এইটা অতটা ব্যথা নেই। অনেক দিন হয়েছে, কিন্তু সাইড থেকে এরকম ভাবে না হয়ে গেছে পায়ের এখানে। দেখো সাইকেল চালালে কাটবে ছড়বে, কিন্তু রক্ত জমাট কেন বেঁধে গেল সেটাই বুঝতে পারলো। এটা বুঝলাম না, এটা কেটে গেছে, কাটবেই, সাইকেল চালাও বাইক চালাও যাই চালাও একটু কাটবে। তো এরকম রক্ত জমাট বাঁধার কারণ কি না, এটাই বুঝতে পারলাম না, যে এই রক্ত জমাটগুলো বাঁধার কারণ কি। হচ্ছে আমার বিশ্ববিখ্যাত সাইকেল, আজকে আর চালাতে যাব না। আজকে যদি চালাতে যাই না, বিরিয়ানি করতে পারবো না, ওর জন্যই আজকে আর গেলাম না চালাতে। হ্যাঁ, সাইকেলে এখন মোটামুটি শিখে গেছি, ভালোই, মানে মোটামুটি পারছি আর কি, একটু প্র্যাকটিসের দরকার, এই যা। যাই হোক, বাবাও দেখে অবাক, বাবা বলছে তোর পায়ে এরকম হলো কেন। আবার নিজেই বলছে যে এত বড় বয়সে শিখছিস তো, হয়তো প্রেশার দিচ্ছিস, তার জন্য হয়তো রক্ত জমাট মানে জমাট হয়ে যেতে পারে। জানি না ভাই কি হয়েছে, কেন হয়েছে তাও জানি না। আর এই যে সব এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, দাঁড়াও, এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি, ওখানে চিকেন রয়েছে, ওটাকে ধুয়ে এখন রান্না করব। এটা টক দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি, নুন দিয়েছিলাম মনে নেই।
আজকে আদা রসুন টসুন দিয়ে এই করবো। কালকে আদা রসুন দিয়ে ম্যারিনেট করলে আরো ভালো হতো, ভেতরে ফ্লেভারটা ঢুকতো, কিন্তু কালকে তো শনিবার ছিল। আর যেহেতু আমাদের এই বাড়িতে বলো ওই বাড়িতে বলো বড় ঠাকুরের জন্য মানে মানা হয়, ওর জন্য না কালকে আর বটিতে আদা রসুন কিছু ছোঁয়াইনি। আলুটাকে এর মধ্যে একটু সেদ্ধ করতে দিয়েছিলাম, বিরিয়ানি যে আলুটা, দেখো গ্যাসের কি অবস্থা। তাও পুরো এগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, সব পরিষ্কার করলাম। এই বুঝতে পারিনি কুকারটায় কম জল দিলেও হুশ করে পড়ে যায়, বেশি জল দিলেও হুশ করে পড়ে যায়। যাই না, আস্তে করে ওখানে হাত দিতে হবে। এই গ্যাসটাও চলছে তলা থেকে। বিরিয়ানির এখানে চালটা বসিয়ে দিয়েছি, হোক ভাতটা। এটা মুছে ফেলি, নইলে শুকিয়ে গেলে না পুরো গ্যাসের সাথে, পুরো এই যে গ্যাসের এই জায়গাটা না পুরো মানে কেমন চিপকে যায় এর সাথে, বিতি বিচ্ছিরি দেখতে লাগে। পরিষ্কার করে ফেলি। ও আর একটা কথা বলি, লালটু গেছে আজকে ওর মামার বাড়িতে। অ্যাকচুয়ালি যেই মামাটা আমাদের ত্রিপুরা থেকে এসেছিল, মানে আমার মামা শ্বশুর হয়, আমি মামাই বলি, মামাই বলবো অ্যাকচুয়ালি, যাই হোক ওই মামা এসছেন। তো উনি গেছিল অ্যাকচুয়ালি দেওঘর, যেটুকুনি আমি শুনেছি, আমি তো এই বাড়িতে আছি, আমি জানি না, কৌশিক যেইটুকু মানে লালটু যেইটুকানি বললো আর কি, উনি গেছিলেন দেওঘর। তো দেওঘর থেকে আগরতলা ফ্লাইট ওনার ক্যান্সেল হয়ে গেছে। তো ওর জন্য কি করবে, ওর জন্য এদিক ওদিক মানে এই বাড়ি ওই বাড়ি গিয়ে ঘুরে ঘুরে দেখা করে আসছে, কারণ সচরাচর তো আসতে পারে না, ওনারও কাজ আছে। তারপরে ত্রিপুরা তো অনেকটা দূর না, তো ত্রিপুরা থেকে আসা যাওয়াটাও অনেকটা কষ্টকর। তো ভাবলো যখন ক্যান্সেল হয়ে গেছে তো এখানে হয়তো ঘুরে যাবেন, তো ওর জন্যই আর কি গেছে আজকে মানে লালটুর দিদার বাড়িতে। তো তাই লালটুকে বললাম যে তুমি তো ওখানে যাচ্ছ, দিদাকে তো আমি দেখতে পারলাম না, কিছুটা ভিডিও ক্লিপ এনে রেখো, আমি আমার দর্শক বন্ধুদের সাথেও শেয়ার করবো, আর আমিও একটুখানি দেখবো। জানি না, বলেছি, এখন কতটা কি করবে আমি বুঝতে পারছি না। ওকে বলছে একটু দিদার ভিডিও করে দিও, দেখবো দিদা কেমন আছে, একটু মামাকেও দেখা হয়নি, মামার ভিডিও একটু করে দিও। এখন যাই না আমাদের কৌশিক কতটা কি করবে, কিন্তু দায়িত্ব একটা দিয়ে রেখেছি। যাই হোক, চালটা ওইদিকে হোক, মোটামুটি আমার মশলাপাতি সব ছাড়ানো হয়ে গেছে। বাবারে পাগুলো কি ব্যথা, ওফ, ওইগুলো ওই রক্ত জমাট তো ব্যথা, তার থেকে বড় কথা পা হাত পা না টন টন করে ফেটে পড়ে যাচ্ছে। তো সেটাই আজকে মন খারাপ হয়ে গেল। এমনি কথা ছিল যে শাশুড়ি মা যাবে, অ্যাকচুয়ালি মামা যাবে, তার জন্য লালটু গেছে। আরও একটা কারণে গেছে, শাশুড়ি মা দিদার জন্য না কম্বল কিনে রেখেছে। মানে কি বলতো, ওই আমি আমার মাকে যেমন ব্ল্যাঙ্কেট দিয়েছি ওরকমই একটু পাতলা ওরম ব্ল্যাঙ্কেট, কারণ দিদা লেপ গায়ে দেয়, তো তো সবারই একটু ইচ্ছা, আমি যেমন আমার মাকে দিয়েছি, আমার ইচ্ছা হয়েছে আমি আমার মাকে ব্ল্যাঙ্কেট দেবো, তো তারও ইচ্ছা হয়েছে তার মাকে দেবে। তো সেক্ষেত্রে মা কিনে রেখেছিল, আর লালটু নিয়ে চলে গেছে, দিদাকে দিয়ে একেবারে আসবে। কেননা আমাদের এখানে যত না ঠান্ডা, বাড়িপুর তো ফাঁকা জায়গা, একটু গ্রাম গ্রাম সাইড, ওখানে আরো বেশি ঠান্ডা পড়ে, ওর জন্যই মা কিনে দিয়েছে দিদার জন্য। তো যাই হোক, এই দিদার কাছে যেতে পারলাম না, একটু মনটা খারাপ লাগছে, কারণ আমার ওই দিদাকে দেখলেই না আমার নিজের দিদার কথা খুব মনে পড়ে। আর সত্যি কথা বলতে আমার সবসময় বন্ধুত্ব হয় একদম ছোট বাচ্চাদের সাথে, আর বন্ধুত্ব হয় বয়স্কদের সাথে, কোথায় কাকিমা জেঠিমার থেকেও বেশি আমার বন্ধুত্ব হয়ে যায় দিদা ঠাকুমা। এই যেমন সাইকেল চালানো শিখছিলাম একটা ফ্ল্যাটের, আমাদের অপোজিটে একটা ফ্ল্যাট আছে তার ভেতরে, তো ওইখানে একটা দিদার সাথে, মানে দিদার বয়স অনেকটাই, দাঁত ফাত কিচ্ছু নেই, কিন্তু ওই যে ওনার সাথে বন্ধুত্ব, আমি সাইকেল চালাতে গেলে ওনার সাথে দেখা হতো, আমার সাথে দাঁড়িয়ে 5-10 মিনিট গল্প করতো। মানে আমার বন্ধুত্ব হয় এগুলো। আমার সমবয়সীর সাথে না খুব একটা বন্ধুত্ব হয় না, কিন্তু আমার ওই একটু বয়স্ক হবে বা একদম ছোট বাচ্চা হবে, আমার ওদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। শঙ্কর বাবা তো মাছ ফাছ খায় না, ও কিন্তু নিরামিষ খায়, অতএব মাছ ফাছ যা আছে আজকে যে উনি রেখে দাও, নিরামিষ তরকারি করো। তরকারি করতে হবে আমার জন্য একটু সিদ্ধ দিলেই হবে, বাস। হ্যাঁ, ঠিক আছে, তরকারি করতে হবে, সেটা মানে আর কষ্ট করতে হবে। আমি কড়াটা মেজে দেবো, আর কষ্ট না না, আসলে শোনো, একটু ভাতে সিদ্ধ দিয়ে দিবে। ভাতটা কি হলো, ভাত ফুটছে, আর এদিকে আমি মাংসটাকে ম্যারিনেটও করে, তো কালকে তো দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আজকের মধ্যে একদম প্রপার আমি বিরিয়ানির দোকানের মতনই করছি, কারণ মানে কোনো রকম ঘরোয়া পদ্ধতিতে না, মানে ঘরোয়া পদ্ধতি মিন্স হচ্ছে কোনো গোজামিল দিনই, এর মধ্যে দই দিয়ে তো ম্যারিনেট করে রেখেছি, এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম, একটু হলুদ দিয়েছি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কি দিলাম, একটু বিরিয়ানির মশলা দিয়েছি,
আর একটু সাদা তেল দিয়েছি, দিয়ে এটাকে আরেকটু ম্যারিনেট করি 10-15 মিনিট। ততক্ষণে চিকেন কষাটা বসিয়ে দিই। এখানে আমি চিকেনটাকে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, মশলাও মোটামুটি পেস্ট হয়ে গেছে। এটাকে এবার বসিয়ে দিই। এটা ততক্ষণে আরেকটু ম্যারিনেট হোক। চিকেন কষাটা হতে হতে এখন আধা ঘন্টা লাগবে মোটামুটি। এটা ম্যারিনেট হোক ততক্ষণ। চলো ভাতটা দেখি, শক্ত শক্ত দেখে ভাতটা নামিয়ে দেবো। এই চাল মানে একটু বেশি সেদ্ধ হয়ে গেলেই না গলে যায়। এই চালটা খুব সাবধানে নামাতে হবে। চলো দেখি ভাতটা হয়ে গেছে কিনা। এখানে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে হবে বিরিয়ানির মাংসটা। এখানে বিরিয়ানির মাংস দেবার আমি না বিরিয়ানির মধ্যে খুব একটা পেঁয়াজ বেরেস্তা দিন আমার পছন্দ না। আজকে মাংসটাকে না একদম জল ছাড়া রান্না করব। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েছি। দই, আদা, রসুন যা যা লাগে আর কি সব দিয়ে একদম এই ঢাকা দিয়ে থালা রেডি করে রেখেছি। ঢাকা দিয়ে একদম জল ছাড়া রান্না করব। আর এখানে বিরিয়ানির আলু আর মাংসটা রান্না হচ্ছে। ডিম এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি। মাংসটা একটু সফট হয়ে যাক। দই দেওয়া বেশিক্ষণ টাইম লাগবে না, তবু একটু ঝোল ঝোল নামাবো। লালটু ভার ফোন করে ডিরেকশন দিল একটু ঝোল ঝোল নামিও, তাহলে খেতে ভালো লাগবে। হোক, এটা ধিমে আছে, এটাও ধিমে আছে করে দিয়েছি একদম। আস্তে আস্তে হতে থাকুক। এটা এইদিকে হোক। বাসন কটা যে পড়ে রয়েছে, এই গামলা রয়েছে, এখানে কটা বাসন রয়েছে, এগুলো মেজে মুজে নিই, নইলে মা আসলে না আবার এগুলো মাজতে বসবে। চল এটা ঢাকা দিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করি। কেমন হয়েছে? হ্যাঁ ভালো। মাংসটা দিয়ে দাও সাইডে সাইডে। মামা মাংস কষাটা দিয়ে দাও সাইডে। গরম আছে তো বিরিয়ানি? খাও। বাবাকে একটা লেগ দাও। হ্যাঁ বাবাকে একটা দাও। পৌষ মাস পড়ে গেছে, আমার মায়ের ঘর ঝাড় দেওয়ার তাগিদ উঠেছে। দেখো, আরে নেই ধুলো ওখানে, ওই দেখো। তারপর দুটো ঝাড়ু কেন? ও বাবা রে বাবা, ও ওইটা দেয়াল, এই ওটা হচ্ছে অ্যাডভেস্টার আর এটা হচ্ছে দেয়াল। বাবা তুমি মনেও রাখো গো, আমি হলে তো একসাথে একটা দিয়ে দুটো কাজ করে দিতাম। সর্বনাশ, ওই দেখো না। না আমার মিথ্যা কথা বলতে না, আমার মা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বলে আমাদের অ্যাডভেস্টারের ঘর হলেও বেশ পরিষ্কার থাকে। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, এমন করো না তুই জয়েন্টের লাইটের ওগুলো খুলে যায়, মা আস্তে কর। হ্যাঁ অ্যাডভেস্টার না, অনেকে বলে অ্যাডভেস্টারের ঘরে থাকো বা কিছু, অ্যাডভেস্টারের ঘর হলো আমার মা বেশ পরিষ্কার টিপটপ করে গুছিয়ে রাখে। আমাদের মানে ঘরের এই কোণে, আমাদের হয়তো ফ্ল্যাটে ঝুল পেয়ে যাবে, কিন্তু আমার মা এতটাই পরিষ্কার করে রাখে যে ঝুল তো চোখে দেখাই যায় না, এই যে ঝাললো একটা ধুলো পর্যন্ত পড়লো না। আমি এখন শুয়ে আছি, মা এই কাজ করছে। আর আরো তাড়াতাড়ি এই জায়গাটা করার কারণ হচ্ছে এই যে সানসেটটা আছে না, এই সানসেটটা আজকে ঝেড়ে দিয়ে যাব। কেন বাবা যখন সানসেট ঝাড়ে না, বাবার তো বয়স হয়েছে, বাবা একটু বিরক্ত বোধ হয়, ওর জন্য মা বললো একটু ঝেড়ে দিয়ে যায়। ঠিক আছে চলো, এসছি যখন করেই দিই। কারণ এটা বিয়ের আগে আমার দায়িত্বই ছিল, সানসেটের সব ওই বস্তাগুলোকে নামানো হতো, নামিয়ে নামিয়ে ঝাড় দিয়ে দিতাম। তো ওটা এখন করব, যেহেতু আজকে মাথায় শ্যাম্পু করেছি, মাথার মধ্যে একটা ওড়না বেঁধে নেবো, বেঁধে নিয়ে ওটা করে দিই, যেখানে কালকে আমি বাড়ি চলে যাচ্ছি। তো ওই জন্য মা বললো পৌষ মাসে ঘর ঝাড়বো। হ্যাঁ চলো তাহলে, যখন ওটা বলছো করে দিতে, তাহলে এটা ঝাড় দিয়ে যাই। তো ওই ঘরে আবার গেছে, ওই ঘরের ওই জায়গাটা একটু পরিষ্কার করে নেবে, করে নিলে দুটো ঘরের সানসেটই একেবারে ঝেড়ে দেবো। উঠে বসি, শুয়ে থাকলে না শরীরটা ম্যাচ ম্যাচ করছে। আর আজকে এত খাওয়া হয়েছে 3 জনেরই, পুরো পেট ফুল। এই কাজটা এখন আছে, তারপরে এখনো পরপর টুকটাক অনেক কাজ আছে। আর আমাদের সন্ধে হলেই না, বিয়ের আগেও দেখতাম এই মাঠটাতে র্যাকেট খেলা হতো, এখন র্যাকেট খেলে না, এখন ভলিবল খেলে। হাত দিয়ে যে ফুটবলের মতো মারে ওটা ভলিবলই আই থিঙ্ক। হ্যাঁ কিন্তু ওই বলগুলো কেমন একটা মানে কেমন ডিমের শেপে বা কেমন একটা ওভাল শেপের হতো না, নাকি না গোলই হতো না, এটা ছোট ছোট সেই বাচ্চারা যে প্লাস্টিকের ফুটবল খেলে, ওই ফুটবল দিয়ে এখানে নেট টানিয়ে ওই খেলে। কিন্তু আগে দেখতাম র্যাকেট খেলা হতো।
যাই হোক, যাই এখন চুলটা করি, বেঁধে নিই, নইলে না সানসেটে প্রচুর পরিমাণে ধুলো থাকে। এমনি আমার মা যে ওই ওপরটা ঝাড়লো, যে অ্যাডভেস্টারের ওপরগুলো না মা ঝেড়ে দেয়, ওইগুলো ধুলো পড়লো না, কিন্তু এই সানসেটটার মধ্যে যে জিনিসপত্র রয়েছে না, ওইটার মধ্যে কিছুটা ধুলো জমে থাকে। তো মাথার জন্য যেহেতু শ্যাম্পু করেছি, চুলের মধ্যে চিপকে জন্য একটা ওড়না দিয়ে চুলটাকে বাঁধবো, বেঁধে নিয়ে পুরো কভার করে তারপরে এটাকে ঝাড়াঝাড়ি করব। মায়ের যেহেতু হাইটটা একটু শর্ট, ওর জন্য মা না চেয়ারের ওপরে উঠেই সব করতে পারে না, তো ওর জন্য আমি উঠেছি, যেহেতু আমি অনেকটাই লম্বা। তো মাকে এখানে সব হাতাহাতি নামিয়ে দিচ্ছি, আর মা ওগুলো ঝেড়ে মুছে আবার তুলে দেবে, আর আমিও সেই সুযোগে ওপরটাও একটু ঝাড় দিয়ে নেবো। তো এইটুকানি কাজ শুধু। সব এখানে পরিষ্কার করা কমপ্লিট। হ্যাঁ বলো। হ্যাঁ এবার ওখানে নিয়ে যাবো, দাঁড়া। ওখানে কি নিয়ে যাবে তুমি? একটা কাঁচা, হ্যাঁ কাঁচা সায়া নিয়ে চলো, যাতে পুজো দিতে পারো। হ্যাঁ আমার হলো একটা ব্লাউজ দিতে। হ্যাঁ, এখন এখানে মা বাবা যে বললাম না শর্ট ট্রিপে যাব আমরা সবাই মিলে, ওর জন্য এখানে কি কি জামা কাপড় না হবে সেইগুলো সব মাকে বললাম বার করো, এই ব্যাগটার মধ্যে গুছিয়ে দিয়ে যাই, কেন ভুলে যাবো, ওখানে গিয়ে মনে পড়বে এটা নিয়ে নি ওটা নিয়ে নি। আধার কার্ডটা কিন্তু মা মনে করে জেরক্স করবে, আমি তাও মনে করিয়ে দেবো, যেদিন যাবো তার 2-3 দিন আগে মনে করিয়ে দেবো, ঠিক আছে? না আধার কার্ড জেরক্স না হলে কিন্তু হোটেলে ঢোকা খুব সমস্যা। হ্যাঁ বলো বলো, আর কি? বাবার পাঞ্জাবিটা নিয়েছো? হ্যাঁ, একটা চোস্তা পাঞ্জাবি, ওখানে 2খানা চোস্তা আছে, কোনটা নেবে দেখো। কোনটা সুতির দেখ, সুতির কোনটা? এটা দেখি দাও দাও। না এটা সিল্কের, ওটা সুতির। দড়ি ভরা কি? হ্যাঁ মনে হয় দড়ি ভরা আছে নাকি, না ওটা আন্ডার প্যান্ট, ঠিক করে দেখো। না না ফুল প্যান্ট, ঠিক আছে নাও। না না ঠাকুমার শ্রাদ্ধের সময় পেলো না এরকম, পর আমি এরকম সেম শাড়ি নেবো, একসাথে দুজনে এক শাড়ি পরে করবো। হ্যাঁ ঠিক আছে, ব্লাউজ খোলো, আমি বলছি লাল নাও সবুজ নাও, যা হোক একটা কালারও ম্যাচিং করে দিতে হবে, ঢালো না, দেখি কি খাজানা আছে ব্লাউজে, এর মধ্যে কি থাকবে। আজকে রাত্রিরের ডিনারে সাদা ভাত আছে, কেননা বিরিয়ানি শুধু দুপুরের জন্যই করেছিলাম, রাত্রিরে না খাওয়া যায় না, এক জিনিস দুবেলা খাওয়া যায় না, বিরিয়ানি খুব হেভি হয়ে যায়। তো এখানে আলু মাখা ভাত আর যে মাংস কষা করেছিলাম ওটার মধ্যে একটু জল দিয়ে ওটাকে ঝোলঝোল করে দিয়েছি, এই দিয়ে খাওয়া যাবে। তো চলো, গুড নাইট, টাটা।